স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংকট মোকাবিলায় সার্বিক প্রস্তুতির তাগিদ। ভারী বৃষ্টিতে ভেসে গেছে দুবাই ও শারজাহ বিমানবন্দর, ঢাকাগামী ৯টি ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি। ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাইভেট কার ও ৩ অটোরিকশার ১৩ জন নিহত, আহত ১৪, তদন্ত কমিটি গঠন। সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়াতে ব্যবসায়ীদের চাপ, বৈঠকেও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি কমিশন। গ্রীষ্ম বর্ষায় ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বাড়ে ৬ গুণ, বেশি মারা যান বয়স্করা। মার্চ মাসের আগেই টিকা নেওয়ার পরামর্শ আইইডিসিআর-এর। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা। দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় জানান। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব। ঐতিহাসিক মুজিবনগর দিবসের চেতনা ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের অঙ্গীকার তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। পরে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে মারধরের ঘটনায় প্রতিমন্ত্রী শ্যালকের সংশ্লিষ্টতার বিষয়ে অবগত নির্বাচন কমিশন। বুধবার কমিশন সভা শেষে সচিব একথা জানান। এদিকে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হবে ২৯ মে। গত সোমবার বিকালে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতর থেকে দেলোয়ার হোসেনকে মারধর করতে করতে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী দেলোয়ার এই ঘটনার জন্য প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার আরেকটি পরিচয়, তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর ৩ আসনের এমপি জুনাইদ আহমেদ পলকের শ্যালক। মনোনয়নপত্র জমা দেয়ায় রুবেলের লোকজন তাকে তুলে নিয়ে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। বুধবার দুপুরে কমিশন সভা শেষে সচিব জানান, পুরো ঘটনাটি ইসির নজরে আছে। নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। এটা নিয়ে মাননীয় কমিশন সকালে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। সেখানে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যে সিদ্ধান্তগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছি।
আশা করি এগুলোর বাস্তবায়ন দৃশ্যমান হলে আপনারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। এদিকে তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২রা মে বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ৫ মে ২০২৪ রবিবার। প্রার্থিতা প্রত্যাহার ১২ মে রবিবার। প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহণ ২৯ মে ২০২৪ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১৬৬টি উপজেলা পরিষদে ভোট হবে আগামী ২১ মে। চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে তুমুল বৃষ্টির কারণে দুবাই ও শারজা থেকে ঢাকাগামী ৯টি ফ্লাইট বাতিল হয়েছে। বাংলাদেশ থেকেও আরব আমিরাতগামী ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হচ্ছে। এতে ৭ থেকে ৯ ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে বেশ কিছু উড়োজাহাজ। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ১৯৪৯ সালের পর থেকে এমন বৃষ্টি দেখেনি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আকস্মিক বন্যায় দেশটিতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিশ্বের ব্যস্ততম এয়ার হাব দুবাই বিমানবন্দর ভেসে আছে পানিতে। বিমানবন্দরগুলোতে নামতে পারেনি অসংখ্য ফ্লাইট। বুধবার পর্যন্ত দেশটিতে ৫০০-র বেশি ফ্লাইট ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে আসতে পারেনি ৯টি ফ্লাইট। বুধবার দিনভর অপেক্ষায় থাকা ৭টি ফ্লাইট দেরিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফ্লাইট নামতে পারছে না দুবাই এয়ারপোর্টে, তো এবং ডাইভারশন করে অন্য জায়গায় সকল এয়ারক্রাফট গুলোকে নামতে দেওয়া হয়েছে। তো পরিস্থিতি ভালো হলে ওই এন্ডের যারা আসবেন তাদেরকে নিয়ে আসা হবে এবং যাত্রীরা এই বিষয়ে অবগত আছে। এই বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আরও ফ্লাইট বাতিল হতে পারে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেলের দাম লিটারে ১০ টাকা বাড়াতে সরকারকে চাপে রেখেছেন ব্যবসায়ীরা। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জানান তাদের প্রস্তাব যাচাই করা হচ্ছে, তবে দাম সমন্বয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এ পরিস্থিতিতে বুধবার সেগুনবাগিচায় ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছে কমিশন। মঙ্গলবার ভোজ্য তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা। তারা চান প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৩ টাকা এবং ৫ লিটারের দাম ৮৪৫ টাকা। এ প্রস্তাব পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে ট্যারিফ কমিশন, কিন্তু দাম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ সময় ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জানান বিশ্ববাজার বিবেচনায় তেলের দাম সমন্বয় করা হবে। ঘোষণা দেবেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেটার আলোকে আলোচনা হয়েছে। আজকে প্রাইমারি আলোচনা ছিল, আলোচনা আরও কন্টিনিউ হবে। তারপরে প্রায় যেটা হয় আমরা আপনাদেরকে জানাবো। এই মূল্য বিষয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী কর্তৃক নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত মূল্য রিভিশন বা পরিবর্তন বিষয়ে আগের মূল্য ১৬৩ টাকা মূল্য কার্যকর থাকবে। এদিকে তেলের দাম না বাড়ানোর দাবি ভোক্তাদের। বলছেন এমনিতেই বাজার চড়া, তার উপর তেলের দাম বাড়লে খরচ আরেক দফা বাড়বে। খাইতে তো হয়, পেটটা যেহেতু আছে, এখন কষ্ট করে হলেও বেশির জায়গাতে হয়তো কম খাইতে হয়। এভাবে আর কি চলছে, আর কি করার আছে, কিছু করার নাই। গত ১ মার্চ বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা ও ৫ লিটারের দাম ৮০০ টাকা ঠিক করে দেয়া হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।